নমস্কার, অরূপ তোমার বাণী ইউটিউব কুইজ চ্যানেলের পক্ষ থেকে আমি অরূপব্রত নাইচ আপনাদের আজকে ৮৬তম পর্বে স্বাগত জানাই। আমাদের আজকের যে পর্বটা সেটাতে দুটো কথা বলতে হচ্ছে যে একটু প্রফেশনাল কাজকর্মের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ায় আপাতত আমাদের এই অরূপ তোমার বাণী কুইজ চ্যানেলের সাময়িক একটা বিরতি থাকছে। এবং আজকের এপিসোডটাতে যারা আমাদের এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোর জন্য, সেই সমস্ত শুভেচ্ছা বার্তাগুলোকে এক জায়গায় করে আজকের ভিডিওটাতে রাখা হয়েছে, যার জন্য মূল যে আমাদের কুইজের অনুষ্ঠানটা সেখানে সাধারণত 12টা প্রশ্ন থাকে, ওই জায়গাটায় আজকে ওখানে 1 ডজন নয় হাফ ডজন প্রশ্ন রাখা হচ্ছে। আর আমাদের এই এতদিনের যে অনুষ্ঠান, আগের 85 আজকের 86 নম্বর, এই সমস্ত অনুষ্ঠানের জন্য কিছু মানুষ তো আছেন যারা নেপথ্য থেকে কাজ করেন, নেপথ্য থেকে সাহায্য করেন, তাদের ধন্যবাদ। যারা শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ। আর স্পেশালি থ্যাঙ্কস টু শ্রীরামপুরের সব্যসাচী রায়। ও সবসময় আমার এই প্রায় প্রত্যেক কটা ভিডিওর পেছনেই ওর কিছু না কিছু অবদান আছে। আরেকজনও নেপথ্য থেকে অনেকটাই করে গেছেন, ইন্সপায়ার করে গেছেন বা বিভিন্ন রকম টিপস দিয়ে গেছেন। তিনি হচ্ছেন আমার ইউএসএ নিবাসী, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নিবাসী আমার পুত্র অপরূপ। তো আমাদের এই আজকের এপিসোডটা সংক্ষিপ্ত ছোট হবে। এই এপিসোডটার প্রথম প্রশ্ন: নিজের করা কনসার্ট বা গানের স্টেজ শো করে পাওয়া টাকায় 3000 শিশুর হার্ট সার্জারি করিয়েছেন কোন ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব? আমি এটার সঙ্গে সঙ্গে উত্তরগুলো দিয়ে দেব, মানে পরে যে উত্তর দেই সেটা এই এপিসোডটাতে আর থাকছে না। ইনি হচ্ছেন মধ্যপ্রদেশ ইন্দোরের গায়িকা পালক মুচ্ছল। পালক মুচ্ছল আপনারা জানেন বলিউড মিউজিকে একটা পরিচিত নাম। এক থা টাইগার, MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, এইসব সিনেমায় ওনার গান শোনা গেছে। তো পালক মুচ্ছল নিজের স্টেজ শোয়ের টাকায় প্রায় 3000 শিশুর হার্ট সার্জারি করিয়েছে। 2 নম্বর প্রশ্ন: গোটা বিশ্বের সর্বাধিক ধনী শহরের লিস্টে এখন একদম লেটেস্ট যে র্যাঙ্কিংটা, সেখানে 1 নম্বর পজিশনটা কার? আর 24 নম্বর পজিশনে আছে ভারতেরই একটা শহর। সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 24 আর ভারতের র্যাঙ্কিংয়ে, ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে 1। তাহলে বলতে হবে যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এখন 1 নম্বর আর 24 নম্বরে আছে কোন কোন শহর সর্বাধিক ধনী শহরের লিস্টে। এর উত্তরটা হচ্ছে 1 নম্বরে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক সিটি, আর 24 নম্বরে আছে ভারতের মুম্বাই। 3 নম্বর: 2024 সালে 3 জনকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যেটাকে আমরা ভারতরত্ন পুরস্কার বলি, সম্মানিত করা হয়েছে। কোন 3 জন? এই 3 জন হচ্ছেন সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথন, আর অন্য 2 জন হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং PV নরসিম্হা রাও। 4 নম্বর: আমাদের কাছের একটা শহর চুঁচুড়া, এখানকার কোন বাসিন্দাকে আমরা চুঁচুড়া এক্সপ্রেস নামে ডাকি? এটার উত্তর হচ্ছে তিতাস সাধু, ভারতীয় মহিলা বিশ্বকাপ ক্রিকেটার তিতাস সাধু। 5 নম্বর: শিবনারায়ণ দাসের নাম স্বাধীন বাংলাদেশের বাসিন্দারা কেন মনে রাখবেন? এটার কারণটা হচ্ছে উনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাটা করেছিলেন, শিবনারায়ণ দাস। আর আমাদের আজকের এই এপিসোডের সবশেষ যে প্রশ্নটা,
সেটা থাকছে একটা বাংলা গান নিয়ে। এখন যে অসহনীয় একটা আর্দ্রতাযুক্ত গরমের মধ্যে আমরা টানা অনেকটা দিন ধরে বাস করছি, সেই ওয়েদারটার সাথে এই গানটার একটা খুব ভালো মিল আছে। গানটা গেয়েছিলেন 1978 সালে মান্না দে, এবং এটার নামটা ছিল, রেকর্ডটার নাম ছিল 6 ঋতুর গান। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এটা হচ্ছে গ্রীষ্ম ঋতুর গান। প্রখর দারুণ দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ দীর্ঘ দগ্ধ দিন। প্রশ্নটা হচ্ছে গানটা কে লিখেছেন, সুরারোপ কে করেছেন? গানটা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরারোপ করেছেন প্রভাস দে। আমাদের আজকের হাফ ডজন প্রশ্ন শেষ। অরূপ তোমার বাণী আপাতত সাময়িক বিরতি আপনাদের জানিয়ে দিয়েছি। কিছু প্রফেশনাল কাজকর্মে একটু ব্যস্ত হয়ে পড়েছি, সময় বের করা যাচ্ছে না। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই কথাটা তো বলতেই হয়, যেটা কিশোর কুমার বলে গেছেন, হাম লौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। সবাই খুব খুব ভালো থাকবেন, আবার কোনো এক সময় দেখা হবে। আর এটার সাথেই শুভেচ্ছা ভিডিওগুলো আছে, আপনারা একসাথে কম্পাইল করা আছে, আপনারা দেখে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। নমস্কার, আমি তপন রায় চৌধুরী। কুইজ সার্কিটে যারা একটু পুরনো লোক তারা সবাই আমাকে চেনে। তো আজ আমাদের অতি প্রিয় অরূপদার, অরূপরতন আইচের যে অরূপ তোমার বাণী অনুষ্ঠানটা ইউটিউবে হয়, তার 100তম এপিসোড হচ্ছে। তো দীর্ঘ প্রায় 4 বছর ধরে এপিসোডগুলো চলছে। আমি এপিসোডগুলো দেখেছি, বেশিরভাগটাই দেখেছি এবং নিজেও অংশগ্রহণ করেছি। এপিসোডগুলো খুবই সুন্দর। অরূপদা যে উদ্যোগটা নিয়েছে, বিশেষত জুনিয়র কুইজারকে তোলার জন্য, এই উদ্যোগটার জন্য অবশ্যই ওনার সাধুবাদ প্রাপ্য। আর 100তম এপিসোড হচ্ছে, তার মানে 100টা পর্ব, কতগুলো সপ্তাহ পেরিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। তার জন্য অরূপদাকে অসংখ্য ধন্যবাদ। তিনি যেভাবে কখনো 12টা, কখনো 10টা বা 11টা কোশ্চেন প্রতি এপিসোডে রাখেন, সেই কোশ্চেনগুলো যে মিশেল থাকে, যে বিষয় বৈচিত্র্য থাকে, সেটা খুবই সুন্দর। জুনিয়র কুইজারদের পক্ষে খুবই উঠে আসার পক্ষে খুবই ভালো। শুধু যে জুনিয়র নয় তাই বলবো না, সিনিয়র কুইজাররাও এতে উপকৃত হয়। যদিও এখন কুইজের ধারাটা একটু পাল্টেছে, ওয়ান লাইনার কোশ্চেনের বদলে একটু লেন্দি কোশ্চেন হয়, তবুও এই কোশ্চেনগুলো সবসময় ভালো লাগে। একই সঙ্গে সঙ্গীত, সাহিত্য, ফিল্ম সব কিছুর একটা মিশেল পাই। অরূপদা এই উদ্যোগ চলুক, আরও 100 এপিসোড হোক, জুনিয়রদের কাজে লাগুক। অরূপদা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনারা ভালো থাকুন এবং এই এপিসোডগুলো দেখুন। এই এপিসোডে এর একটা অর্থকারী দিক আছে সম্ভবত, সেদিক থেকে অরূপদা যদি কিছু লাভবান হয় আমাদের ভালো লাগবে। আর উনি এত খাটছেন যখন আমাদের জন্য, তখন ওনার এই যে জার্নি, প্রায় 35 বছরের কুইজের জার্নি, সেটা আরও দীর্ঘদিন চলুক। এই বয়সেও যেভাবে যে এনার্জি নিয়ে তিনি এগিয়ে চলেছেন, তাতে সাধুবাদ অবশ্যই প্রাপ্য। আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো। সবাই ভালো থাকবেন, এপিসোডটা দেখবেন, আর এপিসোডের দীর্ঘায়ু কামনা করি। নমস্কার। নমস্কার, আমি দেবাশিস মুখার্জি, অরূপরতন আইচের দীর্ঘদিনের বন্ধু এবং কুইজের সাথী। ওর পরিচালিত অরূপ কুমার বাণী যে চ্যানেলটা ইউটিউবে আছে, সেটি
100তম এপিসোডে পড়ল। এই 100তম এপিসোডে পড়ার জন্য অরূপের যে কৃতিত্ব এবং পরিশ্রম, তার জন্য তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এবং আশা করি এই চ্যানেলের অনুষ্ঠান 100 ছাড়িয়ে 200তম এপিসোডে শীঘ্রই পদার্পণ করবে এবং অরূপ আরও উজ্জ্বলভাবে কুইজটিকে পরিচালনা করবে এবং ভবিষ্যতেও আরও অনেক নতুন ধরনের উদ্যোগ সে নেবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। নমস্কার। আজি হতে 100 এপিসোড পরে কে তুমি দেখিছ মোর ভিডিওখানি কৌতূহল করে। হ্যাঁ, একটু রবীন্দ্রনাথ থেকেই উদ্বুদ্ধ হয়ে এটাকে একটু নিজের মতো করে পড়লাম, কারণ যে অনুষ্ঠান সম্বন্ধে বলতে চলেছি তার নাম হচ্ছে অরূপ তোমার বাণী। সেটাও একটা রবীন্দ্রসঙ্গীত, এবং যে এই কুইজিং অনুষ্ঠানটা বেশ রবীন্দ্রিক ছন্দে নিয়ে চলেছেন তার নাম হচ্ছেন অরূপরতন আইচ। যথেষ্ট একজন শ্রদ্ধেয় এবং একজন যাকে বলা হয় খুব পপুলার একজন কুইজ মাস্টার এবং একজন কুইজ সার্কিটের মানুষ। আপনাদের মনে থাকবে হয়তো যে 50তম যে এপিসোডটা আমরা করেছিলাম শুটিং, সেখানে আমি উপস্থিত ছিলাম এবং সেটা ঘটেছিল শ্রীরামপুরের গঙ্গার ঘাটে। সেখানে নানাবিধ আলোচনা, হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে বেশ সুন্দর কম্প্যাক্ট একটা অনুষ্ঠান হয়েছিল। এবারও আশা ছিল যখন 100তম এপিসোডটা হবে আমরা সবাই আবার মিলিত হব কোনো একটা গঙ্গার ঘাটে। অনেকে বলেছিলেন যে বাগবাজারে মায়ের ঘাটের সামনে হলে আরও হয়তো ভালো হয়, কিন্তু সেটা হচ্ছে না কোনো কারণে। যাই হোক, সেটা এবার ভিডিও শুভেচ্ছা বার্তার মাধ্যমেই জিনিসটাকে সীমাবদ্ধ করতে হচ্ছে। যেটুকু আমি প্রোগ্রামটা সম্বন্ধে জানি যে এটা অনেক প্রতিকূলতার মধ্যে এগিয়েছে, অনেক কিছু ঘাত প্রতিঘাত সহ্য করে 100 এপিসোডে এটা পা দিতে চলেছে, এবং 100 এপিসোড করা কারোর পক্ষে একা টেনে নিয়ে যাওয়া সত্যি খুব দুষ্কর একটা জার্নি। তো অরূপবাবু অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে সেই জিনিসটা করেছেন এবং করে চলেছেন, এবং আশা করব ভবিষ্যতেও করবেন। কুইজের সাথে সাথে নানাবিধ অনেক কিছু আমরা এটা থেকে জানতে পারি, এবং সত্যি বলতে হয় যে এই ধরনের অনুষ্ঠানটা ফেসবুকে চালানোটা খুব সুন্দর একটা প্রয়াস। এটা আরও সর্বাঙ্গিকভাবে ভালো হোক সেই শুভেচ্ছা রাখলাম। আর শেষে সেই বিখ্যাত মান্নাদের গান, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখ হয়ে তোমায় দেখি বোঝাতে পারিনি আজ হয়তো। 20 বছরের বন্ধুত্ব সেটা আরও লালিত হোক, আরও সমৃদ্ধ হোক, এটাই কামনা। ধন্যবাদ। নমস্কার, আমি সব্যসাচী রায়, শ্রীরামপুরের একজন কুইজ এনথুজিয়াস্ট বলেই পরিচয় দিতে পছন্দ করব। অরূপ তোমার বাণী এই অনুষ্ঠানে আমি নিজে অংশগ্রহণ করেছি, এবং অরূপদার এই অনুষ্ঠানের প্রায় আমরা 100-এ পৌঁছতে চলেছি, বা 100-এ হয়তো যে এপিসোড, আমি জানি না অরূপদা কোন এপিসোডে এটা শো করবেন, হয়তো আমরা 100 নম্বর এপিসোডে পৌঁছেও গেছি। তো অরূপদাকে এই 100 পর্ব অতিক্রম করার জন্য অনেক অভিনন্দন। অরূপদার ব্যাপারে আমি যে এপিসোডে অ্যাপিয়ার করেছিলাম সেই এপিসোডে অলরেডি বলেছি, এবং হয়তো অরূপদাও বলেছেন। আমার কাছে একটা ডায়েরি আছে, যদি লেখাটা দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। এটা হচ্ছে আমার স্কুল লাইফের কুইজের একটা ডায়েরি। তো তারিখটা আমি যা দেখতে পাচ্ছি, হয়তো আপনারা দেখতে পেয়েছেন, 22/6/2008। একদম কুইজ জীবন আমার সেই অর্থে শুরু ক্লাস 9-10 এরকম সময় নাগাদ। টিম কুইজিংয়ের কথা অবশ্যই বলছি। সোলো হাত তোলা কুইজ এগুলো তো ছোটোবেলাতেও আমরা অনেকেই করেছি হয়তো। তো সেই রকম একটা জায়গায় আমরা সেই সময় একটা শো দেখতাম যেটার নাম ছিল বুদ্ধিযুদ্ধ। আমাদের কাছে দূরদর্শনের এই অনুষ্ঠানটা খুবই আকর্ষণীয় একটা কুইজের অনুষ্ঠান ছিল, যেখানে আমরা অরূপদাকে আমি প্রথমবারের জন্য দেখি, এবং সেই সময় টিভিতে একজন মানুষকে দেখা মানে সেলিব্রিটি দেখার মতোই। এবং সেলিব্রিটিদের মানুষ কি করে, তাদের সই সংগ্রহ করে। তো অরূপদা শ্রীরামপুরেরই একটি স্কুলে একটা স্কুল কুইজ হচ্ছিল, উনি দেখতে এসেছিলেন। মানে এই জায়গাটা আমি অবশ্যই বলবো যে কুইজে পার্টিসিপেট করার বাইরেও যে জাস্ট কুইজটাকে দেখার জন্যও যাওয়া যায়,
এই জাতীয় যে ধারণা সেইগুলোও কিন্তু আমি এই অরূপদার মতো মানুষদের কাছ থেকে শিখেছি। অরূপদার এই টোটাল যে চেষ্টা, যে প্রচেষ্টা, যে তুলনামূলকভাবে যারা আমাদের মতো কুইজিক্যাল সার্কেল বা কুইজ সার্কিটের নন, এই রকম মানুষের কাছেও কুইজটাকে পপুলার করা এবং তথাকথিত যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের কাছেও এইটা ভালোভাবে পৌঁছে দেওয়া এবং সেই নলেজটাকে স্প্রেড করা, সেইটার একটা খুব বড় ভূমিকা উনি পালন করছেন। এবং ওনার এই পুরো ব্যাপারটাকে আমরা সাধুবাদ জানাই। অরূপদার জন্য দুটো কথা অবশ্যই বলবো, যে অরূপদা আপনার এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবি রাখে এবং আমরা চাই যে এই জার্নি শুধু 100 নয়, 100 থেকে আরও এগিয়ে গিয়ে হয়তো কোনো একদিন 1000-এ পৌঁছবে। আর আমরা আছি আপনার সাথে। আর প্রসঙ্গত আরেকটা জিনিস বলে রাখি, যে অরূপদার সাথে ক্যামেরার সামনে বসে কুইজ খেলার যেরকম অভিজ্ঞতা এই শোতে হয়েছে, সেরকম হয়তো আপনারা কেউ কেউ জানেন যে অনেক সময় ক্যামেরার পিছনেও আমরা, মানে অ্যাটলিস্ট আমি বেশ কয়েকটা এপিসোড অরূপদার শ্যুট করেছি। তো সেই শ্যুট করার মজাটা আলাদা। আমরা সাধারণত গঙ্গার ঘাটগুলোকে চুজ করতাম, যেসব ঘাট সেই অর্থে আমাদের যেসব ঘাটগুলোকে আর খুব একটা দেখা, মানে আমরা তো অনেক কিছুকে নিয়েই হাইলাইট করি, গঙ্গার ঘাট আমাদের যে বিভিন্ন ফুড ব্লগ বা অন্যান্য ব্লগিংয়ের চক্করে গঙ্গার ঘাট নিয়ে বোধহয় খুব একটা গুরুত্ব পায় না ব্লগিংয়ের ক্ষেত্রে। যাই হোক, প্রিন্সেপ ছাড়া, যাই হোক, আমরা শ্রীরামপুর এবং হুগলি জেলার কোন্নগর এই চত্বরের যে ঘাটগুলো, সেই ঘাটগুলোকে গুরুত্ব দিয়েছি এবং প্রকৃতির মধ্যে থেকে আমরা এই কুইজগুলোকে চালিয়ে গেছি। যা আশা করি সবার ভালো লেগেছে। অরূপদার এই উদ্যোগকে আবারও সাধুবাদ। অরূপদার জন্য অবশ্যই অরূপদাকে বলবো যে সুস্থ থাকবেন আশা রাখি, আর এই প্রার্থনা এটার যেন শুধু 100-এ থেমে না থাকে, এটা যেন 1000 হয়। নমস্কার। নমস্কার, আমি সোহম গোস্বামী। অরূপ তোমার বাণী এই ইউটিউব কুইজ চ্যানেলটি 100টি পর্বের দিকে এগিয়ে চলেছে এবং সেটি একটি খুবই ভালো খবর। তার জন্য আমি অরূপ কাকু অর্থাৎ শ্রী অরূপব্রত নাইক, যিনি এই চ্যানেলটির কর্ণধার, তাকে আমি জানাই অনেক শুভেচ্ছা। এই চ্যানেলটা আরও সমৃদ্ধ হোক, আরও বেশি দিন চলুক, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। এই চ্যানেলের একটি ভিডিওতে আমি নিজেও পার্টিসিপেট করেছিলাম। সেটি আমি আমার এক বন্ধুর সাথে করেছিলাম শ্রীরামপুরের একটি গঙ্গার ঘাটে, সেটা শ্যুট করা হয়েছিল। সেই অভিজ্ঞতাটা আমার কাছে মানে একটা চিরস্মরণীয় একটা অভিজ্ঞতা। আমি সেরকমভাবে মানে সেই রকম একটা কুইজ শোতে কখনো আমি অংশগ্রহণ করিনি। তো আর সেদিন আমি ওইখান থেকে অনেক কিছু শিখতে পেরেছিলাম এবং সেটা দিয়ে শুরু হয়েছিল আমার সাথে অরূপ কাকুর যে সম্পর্ক, সেইটা দিয়ে সেদিন শুরু হয়েছিল। তারপর অরূপ কাকু অনেক কুইজ শোতে আমি গেছি এবং মানে সেটা একটা মানে কি বলবো, কখনো কোনো মাঠে অর্গানাইজ করা হয়েছে, কখনো কোনো একটা লাইব্রেরিতে অর্গানাইজ করা হয়েছে, সেরকম অনেক কুইজ শোতে আমি গেছি এবং সেই অভিজ্ঞতাগুলো মানে আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি সেইখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, মানে কীরকম কুইজ হয়, মানে এর আগে আমি সেরকমভাবে কখনো কুইজে পার্টিসিপেট করিনি। তো অরূপ কাকুর দৌলতেই আমি ইদানিং বেশ কয়েকটা কুইজ কম্পিটিশান বা কুইজ শোতে পার্টিসিপেট করেছি এবং সেটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি চাই অরূপ কাকুর এই চ্যানেলটি যেন আরও বেশি দিন চলে, আরও যেন এটা জনপ্রিয় হয়ে ওঠে, এই বলে আমি আমার বার্তা শেষ করতে চাই। নমস্কার। নমস্কার, আমি সাম্যদেব বর্মন, সিঙ্গুরের বাসিন্দা। অরূপ তোমার বাণী এই যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলের জন্য আমি একটা ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। এই যে চ্যানেলটা অরূপ তোমার বাণী, নাম শুনে বুঝতে পারছেন, এই চ্যানেলটির ক্রিয়েটার অরূপব্রত নাইক, মানে প্রণম্য ব্যক্তি, আমার থেকে অনেক বয়সে বড় হন
এবং আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে এরকম একটা চ্যানেলে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য আমাকে দাদা বা দাদাগুলো বলছে আর বলাই ভালো অনুরোধ করেছেন। প্রথমেই বলে রাখি যে আমি নিজে একবার এই অরূপ তোমার বাণীর যে কুইজ প্রতিযোগিতাগুলো হয় তার একবার পার্টিসিপেট ছিলাম এবং অরূপদার সম্বন্ধে যে কথাটা বলা সেটা হচ্ছে অরূপদাকে আমি যবে থেকে কুইজে আছি তবে থেকে চিনি এবং তাদের মধ্যে মানে কুইজে খুব কম লোকই আছেন যারা জুনিয়রদের খুব হেল্প করেন এবং জুনিয়রদের সাথে কুইজে বসেন। তার মধ্যে অরূপদা একজন অন্যতম এবং আমি নিজে অরূপদার সাথে কয়েকবার কুইজে বসেছি এবং উনি কুইজার হিসেবেও যেমন দারুণ, মানুষ হিসেবেও সেরকম দারুণ এবং তার এই যে ভিডিও চ্যানেলটা যেখানে কুইজের প্রোগ্রামগুলো হয় এটাও মানে খুব ভালো, কারণ এখানে যেমন জুনিয়ররাও পার্টিসিপেট করে সিনিয়ররাও পার্টিসিপেট করে, তার ফলে প্রশ্নও অনেক রকম পাওয়া যায় এবং এই চ্যানেলটি আমি মাঝে মাঝেই ফলো করি, কারণ এখানে যেমন অনেক পুরোনো দিনের প্রশ্ন পাওয়া যায় তেমনি নতুন আধুনিক দিনের প্রশ্ন পাওয়া যায়। আমরা এখনকার দিনের ছেলে আমরা নতুন প্রশ্ন ভালো পারবো স্বাভাবিক, কিন্তু পুরোনো প্রশ্ন আমাদের অতটা গ্রিপে নেই বা ভালো পারি না। তার জন্য এই চ্যানেলের যে প্রতিযোগিতাগুলো হয় বা এপিসোডগুলো হয় সেটা মানে দেখি আমরা এবং দেখে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি এবং ধীরে ধীরে 100তম পর্বের দিকে এগোচ্ছে। আমি চাইব আরও যতদিন যাক এই চ্যানেলটা চলুক, বড় হোক এবং অরূপদাকে অনেক অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ আমাকে আবারও এরকম একটা চ্যানেলে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য এবং খুব ভালো থাকো অরূপদা এবং তোমার চ্যানেলও খুব সুন্দর এগোচ্ছে এবং আরও এগিয়ে যাবে, তোমার এই প্রচেষ্টা থামিও না। ধন্যবাদ। Well, I have heard quizzing YouTube channel Arup Tomar Bani steps on 100 number episode in very soon. I must congratulate Sri Arup Rathanait for his endeavors. Thank you very much. Keep it up. Thank you. হাই, আমি রমজান আলী বাবলা হুগলির আরামবাগ থেকে বলছি। কুইজ নিয়ে একটা কথা আজকে সকলের সঙ্গে শেয়ার করতে চাই। যারা আমার মতো কুইজকে ভালোবাসেন, কুইজের জন্য অনেক দূর দূরান্তে ছুটে বেড়ান, তাদের সকলের কাছেই এক ব্যক্তির নাম অত্যন্ত পরিচিত। সেই ব্যক্তিটি হলেন অরূপ রত্নাইচ মহাশয় এবং পাশাপাশি তেনার যে অনুষ্ঠান ইউটিউবে যে কুইজের অনুষ্ঠান অরূপ তোমার বাণী আজকে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। অনেক কুইজ প্রেমী মানুষই এই অনুষ্ঠানে যোগদান করেছেন, আমিও গিয়েছিলাম এই অনুষ্ঠানে। তো আজ দেখতে দেখতে এই অনুষ্ঠান 100তম এপিসোডের দিকে এগিয়ে চলেছে। এই জন্য অরূপবাবুকে অগ্রিম শুভেচ্ছা এবং তেনার কাছে আমাদের আবেদন যে অনুষ্ঠানকে তিনি আরও চালিয়ে নিয়ে যাক, এই অনুষ্ঠান আরও দীর্ঘদিন চলতে থাকুক এবং আমরা যাতে আবারও যোগদান করার সুযোগ পাই সেই জন্য অরূপবাবুর কাছে অগ্রিম আবেদন জানিয়ে রাখলাম। এই অনুষ্ঠানটা সম্বন্ধে বলতে গেলে যেটা না বললেই নয়, এই অনুষ্ঠানে যেমন পরিচিত মুখ যারা আমাদের কুইজের সার্কেলে, তাদেরকে দেখতে পেয়ে ভালো লাগে ব্যাপারটা। পাশাপাশি এখান থেকে অনেক কিছু বেশ নতুন ধরনের তথ্য আমরা সংগ্রহ করতে পারি, অনেক কিছু জানতে পারি। তাই অত্যন্ত একটা ভালো অনুষ্ঠান। আগামী দিনে হয়তো এই অনুষ্ঠানকে অনুসরণ করে অনেকে এরকম অনুষ্ঠান আবারও আয়োজন করবে, এটা আমার মনে হয়। এটা একটা নতুন দিশা দেখিয়েছে ব্যাপারটা। তাই এই অনুষ্ঠান চলতে থাকুক এবং অরূপবাবু সুস্থতা কামনা করি যাতে তিনি এই অনুষ্ঠানকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে পারেন। আর আমরা সকলেই অনুষ্ঠানের সঙ্গে আছি, অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি। এই বলে আমার কথা শেষ করলাম। নমস্কার, আমি অভিপ্সা নাগ, হুগলি শ্রীরামপুর থেকে। অরূপ তোমার বাণী এই কুইজ অনুষ্ঠানটা 100 পর্বের দিকে এগোচ্ছে। আমি খুব খুশি। প্রথমেই অরূপ স্যারকে শুভেচ্ছা বার্তা জানাই। এই চ্যানেল আরও অনেক সমৃদ্ধ হোক, আরও অনেক পর্ব এগিয়ে চলুক, 100 থেকে 200 পর্বের দিকে এগিয়ে চলুক, এটাই আমি চাইবো। এই অনুষ্ঠানের একটা এপিসোডে আমি নিজেও পার্টিসিপেট করেছিলাম। প্রদীপ্তদা যেখানে আমার পার্টনার ছিল, শ্রীরামপুরে গঙ্গার ধারে শ্যুট হয়েছিল একটা শনিবার। ক্যামেরার পেছনে ছিল সব্যসাচী দা এবং সেখানে আরও অনেকেই ছিল, মানে সেদিন একসাথে 2-3টে এপিসোড শ্যুট হয়েছিল। স্যার সাধারণত এই মানে এপিসোডগুলো শ্যুটিংটা রাখেন শনি রবিবার দেখেই। তো এই ইনিশিয়েটিভটা আমার খুব ভালো লেগেছে, মানে ভালো লাগে বরাবরই, কারণ কুইজ নিয়ে এত সুন্দর যে একটা উদ্যোগ নেওয়া যায়, এই প্রচেষ্টাটা আমার খুব ভালো লাগে।
তাছাড়া শ্রীরামপুর এবং আরও আশেপাশে গঙ্গার ঘাটে স্যার যেভাবে এত সুন্দর করে সবাইকে নিয়ে গুছিয়ে একটা সুন্দরভাবে শুটিংটা করেন, এই বিষয়টা আমার খুব পছন্দের। এবং স্যারের সাথে কুইজের বাইরেও আমার বহু বিষয় নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। স্যারের অফলাইন কুইজে আমি পার্টিসিপেট করেছি কোন্নগর বইমেলা, বালি বইমেলাতে। স্যারের কোয়েশ্চেনের বরাবরই আমার খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনগুলো হয়। তাছাড়া উনি বাংলা সাহিত্যের উপর, যেভাবে বাংলা সাহিত্য আর সিনেমা ওনার ফেভারিট বিষয়, এগুলোর উপরে উনি জোর দেন। কুইজে কোয়েশ্চেন শুরু হয় কবিতা দিয়ে, শেষ হয় গান দিয়ে। 1 ডজন প্রশ্ন, সত্যজিৎ রায়, উত্তম কুমার, এই বিষয়গুলো আমার বরাবরের খুব পছন্দ। এবং সেখান থেকে কোয়েশ্চেন আসলে মানে আমার খুব বিষয়টা ভালো লাগে। তো এই জিনিসগুলো মানে সত্যি যেখানে কুইজকে নিয়ে এত সুন্দরভাবে প্রেজেন্ট করার এই বিষয়টা, এটার জন্য সত্যি স্যারকে কুর্নিশ জানাই। এই চ্যানেল আরও অনেক সমৃদ্ধ হোক, আরও ইন্টারেস্টিং পর্ব আসুক। 100 পর্বের দিকে এগোনোর জন্য মানে আমি অনেক শুভেচ্ছা জানাই। এই চ্যানেল আরও অনেক সমৃদ্ধ হোক, এভাবেই আমি আমার বক্তব্য শেষ করি। অরূপ তোমার বাণী ইউটিউব চ্যানেল আমার খুব একটা প্রিয় ইউটিউব চ্যানেল, যেটার মধ্যে কুইজের বিভিন্ন জিনিস আমরা পাই আর কি অ্যাজ এ কুইজার। তো অরূপদাকে অজস্র অভিনন্দন যে ধীরে ধীরে অরূপদার এই ইউটিউব চ্যানেলটা 100 পর্বের দিকে এগিয়ে যাচ্ছে। তো একজন কুইজ লাভার হিসাবে আমি অবশ্যই চাইবো এই কুইজ চ্যানেলটা আরও 100 কেন 200, 300, 400 এরকম অনেক এপিসোড কভার করুক এবং বিভিন্নভাবে আমরা যারা কুইজার আছি তাদেরকে সমৃদ্ধ করুক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে এবং বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে। তো এটাই চাইবো যে আরও বিভিন্নভাবে আরও বিভিন্ন টপিক নিয়ে এই কুইজ চ্যানেলটা আরও উন্নতির দিকে এগিয়ে যাক এবং আমরা আরও ভালো ভালো বিষয় নিয়ে অরূপদার কাছ থেকে বিভিন্ন বিষয়ের কুইজ এবং আলোচনা এগুলো পাবো এই চ্যানেলে, এই কামনা করি। তো অরূপ তোমার বাণী চ্যানেল আরও এগিয়ে যাক, আরও প্রসার হোক, এই আশা রাখবো। আমি গৈরিক মুখার্জি ফ্রম কল্যাণী। নমস্কার, আমি কৌশিক বর্ধন। আমি পেশায় একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, কিন্তু কুইজের প্রতি বিশেষভাবে অনুরক্ত। এই অনুরাগ আমার জন্মেছিল সেই কোন ছোটবেলায় আনন্দমেলার পাতায় অরূপরতন আইচ কোন্নগর হুগলি প্রশ্নের সাথে এই নামটা দেখে। তখন আমার মনে বিশেষভাবে কৌতূহল জন্মেছিল যে কেই বিশেষ ব্যক্তি আমার নিজের জায়গা থেকে যে নিয়মিতভাবে আনন্দমেলায় কুইজের প্রশ্ন পাঠান, এবং সেই প্রশ্নগুলো দেখেও আমি বিশেষভাবে আকর্ষিত হই। এরপরে যাই হোক, স্কুলে আমি কুইজ কন্টেস্টে বিভিন্ন কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করেছি, কলেজেও করেছি এবং অন্যান্য জায়গায়ও করেছি। কিছু বছর আগে আমার অরূপদার সঙ্গে পরিচয় হয় এবং কোন্নগর বইমেলায় তার নিয়মিতভাবে কুইজ কন্ডাক্ট আমার খুবই ভালো লাগে। আমি প্রত্যেকটা কুইজে অ্যাটলিস্ট উপস্থিত থেকেছি এবং তার করা প্রশ্নগুলো আমি অনুধাবন করেছি এবং আমার খুব ভালো লেগেছে। আমি আরও আমার জ্ঞান বেড়েছে। তো এই বছর আমি আমার 10 বছরের ছেলেকে নিয়ে এই বছরের বইমেলায় পার্টিসিপেট করেছিলাম এবং 4th হয়েছিলাম। যাই হোক, ওনার যে ইদানিংকালে ওনার একটা যে প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে দেখছি যে ওপেন এয়ার বিভিন্ন জায়গায় উনি কুইজ কন্টেস্ট কন্ডাক্ট করছেন, খুবই ভালো লাগছে ওনার এই উদ্যোগকে। এবং ওনার কোয়েশ্চেনগুলোও আমার খুব ভালো লাগে। ওনার যে গ্র্যাভিটি অফ নলেজ এবং ভ্যারাইটি অফ কোয়েশ্চেন্স তা খুবই আমাকে আকৃষ্ট করে। ওনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এই প্রচেষ্টায়। নমস্কার, ধন্যবাদ।